হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্ট হচ্ছে। তো আমরা নামতা আর মুখস্থ করব না। কথাটা শুনলেই কেমন যেন অবাক লাগে, তাই না? নামতা আর আমরা মুখস্থ করব না। আমরা 1 থেকে নিয়ে 9 পর্যন্ত নামতা সবারই মুখস্থ থাকে, কিন্তু 10-এর পর থেকে নিয়ে নামতা কিন্তু বলতে গিয়ে অনেকেই আমতা আমতা এবং মুখে বেজে যায় বা লিখতে সমস্যা হয়। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি ভিডিও। এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তো আজকে আমি দুটি নামতা নিয়েছি, 11 এবং 12 ঘরের নামতা। তো চলুন সরাসরি মুখস্থ না করে কিভাবে লেখা যায়, লেখা সম্ভব আমরা একটু দেখি। 11 ঘরের নামতা দিয়ে আমরা শুরু করি। যে আমরা 11 ঘরের সরাসরি কোনো চোখ বুঝে কোনো ধরনের গুণে না গুনেই লেখা শুরু করবো। আমরা 1 থেকে নিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-এর শূন্য আমি লিখবো না, 10-এর শূন্যটা লিখবো না। আবার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত লিখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইবার আমরা 10-এর শূন্য দিয়ে 10 লিখবো। দেখেন কি চমৎকারভাবে 11 ঘরের নামতা কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু 11 ঘরের নামতা মুখস্থ করে লিখলাম না। একইভাবে 12 নম্বর ঘরের নামতা আমরা লিখব। 12 ঘরের নামতা যখন লিখব তখন আমরা এখানে জোড় সংখ্যাগুলো লিখব। জোড় সংখ্যাগুলো তবে একটু ফাঁকে করে লিখব। 2, 4, 6, 8, 10 লিখব না, এখানে আমরা শূন্য লিখব। যেহেতু 10-এর শূন্য, হাতে আমাদের 1 থাকবে, এটা আমরা এখানে টুকে রাখলাম। শূন্য। আবার 2, 4, 6, 8, 10-এর শূন্য, হাতে আমার 1 থাকবে। এইবার আমরা এখানে 1, 2 সংখ্যা লিখব। এখানে 1, 2, 3, 4, এখানে 5 আর এই হাতের 1-এ 6, 7, 8, 9, 10, এখানে 11 আর এই হাতের 1-এ 12। দেখেন কি চমৎকারভাবে কোনো নামতা মুখস্থ ছাড়াই 11 এবং 12 ঘরের নামতা কিন্তু আমরা লিখে ফেললাম। এইভাবে আমরা পরবর্তী ভিডিওতে একটা একটা করে 100 ঘর পর্যন্ত আমরা নামতা লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।